তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তীব্র গরমের মাঝে আজ বৃহস্পতিবার থেকেই স্বস্তির বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবার এবং শনিবার এই 2 দিন মূলত ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। আগামী কয়েকদিন টানা বৃষ্টির প্রভাবে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নামতে পারে বলেই আশা করছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আজ বৃহস্পতিবার 4 জুন। আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে আগামীকাল শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ দিনভর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিক থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলার জেলাগুলিতে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা পশ্চিমের এবং বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, 2 বর্ধমান, এই সব জেলাগুলিতে মূলত ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। তবে হুগলি এবং হাওড়া এই 2 জেলায় বিশেষ করে আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার দিকে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং উপকূলবর্তী এলাকা কলাপাড়া, রংপুর এইসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে আকাশ মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রার কী পরিবর্তন, অর্থাৎ আগামী 24 ঘন্টায় বিশেষ করে শুক্রবার কোন কোন জেলাগুলিতে কেমন গরম অনুভূতি হবে। দেখুন, তাপমাত্রা কিন্তু মোটামুটি একই অবস্থায় আছে, এখনও পর্যন্ত বাড়ছেও না বা কমছেও না। তবে তাপমাত্রা কিন্তু মূলত পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 থেকে 38 ডিগ্রি থাকছে। পুরুলিয়ায় 37 ডিগ্রি, বাঁকুড়ায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস শুক্রবার 5 তারিখে এবং বীরভূমে 37 ডিগ্রি, এদিকে পশ্চিম বর্ধমানে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও 37 ডিগ্রি করে, ঝাড়গ্রাম জেলায় 37 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে গরমের অনুভূতিটা একটু বেশি থাকবে শুক্রবার। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহরে থাকবে প্রায় 32 থেকে 33-এর মধ্যে এবং উত্তর 24 পরগনায় থাকবে 32 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় থাকবে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার। এর কারণে অনেকটাই গরম থেকে স্বস্তি মিলতে পারে। এদিকে মূলত বাংলাদেশের ঢাকা শহরে থাকবে 32 ডিগ্রি, মেহেরপুরে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি এবং সিলেটে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 31 ডিগ্রি, বরিশালে থাকবে 30 ডিগ্রি, খুলনায় থাকবে 31 ডিগ্রি। গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকার কারণে অতিরিক্ত গরম বা অস্বস্তিকর আবহাওয়া কম থাকবে, তবে হালকা গরম থাকার সম্ভাবনাই বেশি। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে 34 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 32 থেকে 33-এর মধ্যে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 31 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে শুক্রবার 5 তারিখ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে শুক্রবার, যার কারণে গরমটা কম থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আগামী সপ্তাহখানেকের মধ্যে বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে দেখুন এই মুহূর্তে লেটেস্ট আপডেট।
বৃহস্পতিবার আজ 4 জুন আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কলকাতা শহর জুড়ে এবং নিউ টাউন পার্শ্ববর্তী এলাকা, পানিহাটি এলাকা এবং এদিকে বজবজ, এদিকে বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের দিকটাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে আজ বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে এইসব অংশে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর এসব এলাকা, চন্দননগর, এদিকে পান্ডুয়া, পাশাপাশি চাকদহ, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সন্ধ্যা রাতের দিকে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, দুর্গাপুর এলাকা এইসব অংশে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া জেলা এবং কতুলপুর, খত্রা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং বেলদা, গোপীবল্লভপুর এসব অংশ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাওড়া এবং হুগলির দিকেও আজ বিচ্ছিন্ন বা অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সমস্ত জায়গায় হবে না। আজ শুধুমাত্র নদিয়া, পূর্ব বর্ধমান জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এইসব অংশে আজ সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং এদিকে রংপুর এই সমস্ত এলাকায় আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সমস্ত জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেই আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলা রাজ্যগুলি অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। শুধুমাত্র কলকাতা শহর জুড়ে এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, এদিকে হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এবং উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর, গোটা উত্তর 24 পরগনা জুড়ে এবং চাকদহ, পান্ডুয়া, শান্তিপুরের কিছু কিছু অংশে এবং পূর্ব বর্ধমান এসব অংশে আগামীকাল শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। আগামীকাল আবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে মূলত খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, লালমোহন এবং শ্যামনগর, সাতক্ষীরা, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়তে পারে। তবে বাকি জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে কম থাকবে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2-1 পশলা হালকা মাঝারি বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, দিনাজপুরে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার 6 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের সম্ভাবনা থাকবে। শনিবার 6 তারিখ মূলত কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া এবং এদিকে কোলাঘাট, হাওড়া, হুগলি এবং খড়গপুর এলাকা এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, নগরুকড়া, টাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা এসব অংশ বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। এদিকে বীরভূম জেলারও বেশি সমস্ত এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 7 জুনও রীতিমতো বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। তবে রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে। কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, পাশাপাশি হাওড়া এবং হুগলির দিকে এবং মুর্শিদাবাদ, বীরভূম এইসব অংশগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবারও থাকবে।